থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে নতুন কিছু শর্ত কিন্তু মানতে হবে। তো এই নতুন শর্ত অনুযায়ী কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কারা পাবেন না, এবং কারাই বা দুটো ভাতা একসঙ্গে পাবেন, সেই সম্পর্কিত এই পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, যাতে এই শর্তগুলো জানতে পারে, সবাই যাতে জানতে পারে, তার জন্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন নিজেদের পেজ বা প্রোফাইলে। এবং কমেন্ট তো করবেন আপনাদের নিজেদের মতামত, কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেল ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন তবে এক এক করে জেনে নিই কী কী শর্ত এলো। তার আগে পুরনো যে শর্ত দুটো ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, যে এসআইআর যাদের নাম বাদ গেছে তারা তো পাবেন না, সেই সঙ্গে 25 থেকে 60 বছর বয়সী হতে হবে, এর বাইরে হলে পাবেন না। এবং এখানে একটা স্পষ্ট করে নির্দেশিকা জারি হয়ে গেছে যে যেটা আগে ছিল না, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো যারা কাজ করেন বা চাকরি করেন, বা রাজ্য সরকার পোষিত বা কেন্দ্রীয় সরকার পোষিত যারা সংস্থায় কাজ করেন, পঞ্চায়েত বা পৌরসভায় যারা কাজ করেন, এছাড়াও যারা সরকার বা সরকার পোষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষাকর্মী, তারা পাবেন না। হ্যাঁ, এইগুলোতে যারা কাজ করেন, অবশ্যই যারা স্থায়ী চাকরি করেন, পার্মানেন্ট চাকরি করেন, বেশি টাকা ইনকাম করেন, তারা পাবেন না। আর যারা পেনশন হোল্ডার আছেন তারা তো অবশ্যই 60-এর ঊর্ধ্বে, তাই তারা তো এমনিতেই পাচ্ছেন না। আর অবশ্যই যারা বা যাদের পরিবার বছরে 12 লক্ষ টাকা বা তারও বেশি ইনকাম করেন, অর্থাৎ যারা আয়কর প্রদান করেন, ইনকাম ট্যাক্স দেন, তারা কিন্তু পাবেন না। এবং যেসব মহিলারা নিজে মাসে 10,000 টাকার বেশি ইনকাম করছেন, তারা পাবেন না। আর যদি কোনো সেই সব ফ্যামিলিতে কোনো পুরুষ যদি মাসে 10,000 টাকার বেশি ইনকাম করেন, তাদের বাড়ির মহিলারা পাবেন, তারা অন্নপূর্ণা যোজনার ভাতা পাবেন। কিন্তু যদি কোনো মহিলা নিজে কোনো সরকার বা রাজ্য সরকার বা সরকার পোষিত কোনো সংস্থাতে কাজ করেন, মাসে 10,000 টাকার বেশি ইনকাম করেন, তারা পাবেন না। আরেকটি বিষয় যেটা আমাদের সবাইকে বুঝতে হবে, 25 থেকে পরের পয়েন্ট 25 থেকে 60 বছর বয়সী যারা অন্যান্য বিভিন্ন ধরনের ভাতা পান, যেমন বিধবা ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, তো সেই সব যারা ভাতা পান, যদি তাদের ভাতার পরিমাণ 3,000 টাকার কম হয়, তবে তারা ওই 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার যে 3,000 যে উচ্চ দেয়া হয় 3,000 টাকার, সেটাই পাবেন। অর্থাৎ বলি যে বিধবা ভাতা ধরুন আগে 1,000 ছিল, এখন 1,500 হয়েছে, তো তারা 1,500 পেত, কিন্তু এখন বিধবা ভাতাটা বাদ দিয়ে এখন শুধু তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাই পাবেন, মানে একটা টাকাই পাবেন। সেক্ষেত্রে এক নিয়মের শিথিল করা হয়েছে, বললাম না দুটো ভাতা একসঙ্গেই পেতে পারেন কারা। এবারে শুনুন তাহলে কারা দুটো ভাতা একসঙ্গে পাবেন। হ্যাঁ, এক্ষেত্রে নিয়মে শিথিল করা হয়েছে, যারা প্রতিবন্ধী ভাতা পান তারা মাসে মাসে 1,000 পেতেন, এখন 1,500, তো 1,500 পাবেন, সেই সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকাটাও কিন্তু পাবেন। অর্থাৎ প্রতিবন্ধী ভাতা সেই সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা, দুটো ভাতাই একসঙ্গে পাবেন। আর একটা যারা পান ভাতা তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, ওটা হচ্ছে পিএম কিষাণ, কৃষকদের জন্য এই ছাড়টা হয়েছে। তো পিএম কিষাণের যারা টাকা পান, তারা পিএম কিষাণের যে টাকাটা পাচ্ছেন সেটাও পাবেন, সেই সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাও পাবেন। অর্থাৎ পিএম কিষাণ এবং প্রতিবন্ধী ভাতা এই দুটোর ক্ষেত্রে নিয়মের ছাড় দেওয়া হয়েছে। এই দুটো ভাতা যারা পান তারা কিন্তু একসঙ্গে দুটো ভাতাই পাবেন। একটা অন্যান্যদের ক্ষেত্রে যেটা ছাড় যে কোনো একটা ভাতা পাবেন, এটা নিয়ম আছে, কিন্তু নিয়ম আছে বা পান, তো সেক্ষেত্রে এই প্রতিবন্ধী বা অন্নপূর্ণা যোজনা ভাতা দুটো একসঙ্গেই পাওয়া যাবে। এবং ছাড় কাদের দেওয়া আছে বলুন দেখি, যারা গ্রামে আগের যে অন্নপূর্ণার ভার প্রথম মাসে যাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল, যাদের অর্থাৎ যাদের গ্রামের বাড়িতে 3টির বেশি রুম আছে, তাদেরকে দেয়া হচ্ছিল না, কিন্তু এখন থেকে যাদের গ্রামের বাড়িতে 3টির বেশি রুম আছে, সেই সব মহিলারাও কিন্তু পাবেন। সেক্ষেত্রে বাড়িতে যদি 3টির বেশি রুম থাকে, তারাও পাবেন এই ভাতার টাকা। আর যারা পাবেন না, যাদের মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় যাদের 50 ডেসিমিলের বেশি জমি আছে, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু গ্রামের ক্ষেত্রে বা পৌর এলাকার ক্ষেত্রে ছাড় আছে, তারা পাবেন, 50 ডেসিমিলের উপরে জমি থাকলেও পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নিজেরা কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবেন। যদি এই ধরনের তথ্যমূলক ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।